টিঙ্কু, কি রে কিছু বলবি? ভাই রে, তুই তো যাই করি হোক বিহাটা করে নিলি, তো আমার ঘো কিছু একটা ব্যবস্থা করে দে। ভাই রে, বিহা করার পর যে কি জ্বালায় আছি তা একমাত্র আমি জানি। সেটা তো আর তোরাকে বললে হবে না। আমি একলাই খালি কেন জ্বালা সহ্য করব? তোরাও বিহাটা কর, যে বউয়ের জ্বালাটা বুঝ। কিরে ওরকম ভাবে কি ভাবছিস? কিছু লাই। আচ্ছা ভাই, আমরা তো বিহা করব, তা বিহা সম্বন্ধে তো ধর আমরা কিছুই জানি না। আচ্ছা ভাই, একটা কথা বলতো, বিহার পর কি সত্যি সত্যি ছেলেরাকে বইয়ের কথা মতো চলতে হয়? আরে দূর, এসব ফলস কথা তোরাকে কে বলে বলতো? আবে আমাকে দে, আমি তোরাকে বলি শুন। তোরা হয়তো এটাও ভাবিস যে বিহার পর বউ স্বামীকে ধরে মারে, কিন্তু আমার বিয়ে হয়েছে, আমি জানি ওই সব কিচ্ছু হয় না। পায়ে ধরে ক্ষমা চাইলে ঠিক ছেড়ে দেয়। এই যে যেমন দেখ না, কাল রাতের খাবার খাওয়ার পর আমার বউ আমাকে বলছে আঠো থালা বাসন গালা সব ধুয়ে লিতে। সালা আমার মাথা তো তাইতে আগুন, আমিও বলনু এত গালি থালা বাসন আমি রাতে ধুইতে পারবো না, সকালে ঠিক তোমার ঘুম থেকে উঠার আগে আমি ধুয়ে দেবো। তারপরে আর কিছুই বললে না, বুকে সাহস থাকতে হবে। ইয়া তো কিছুই লয়। একদিন আমার বউ আমাকে মারতে আসছে, আমি ওকে ওপেন বলে দিন, ওপেন। তোমার কত বড় সাহস, আমাকে মেরে দেখাও তা। 4 বার, তার আগে 3 বার মারিয়ে নিয়েছিল, কিন্তু 3 বারের বেশি মারতে দিনি ওকে। ভয় করে থাকলে হবে না, সাহস থাকতে হবে। আরে ইয়া তো কিছুই নয়। থাক ভাই, বুঝে লিয়েছি, আমরা সব বুঝে লিয়েছি। যা যা, তুই তাড়াতাড়ি বাড়ি যা। আরে শুন না, যা তুই বাড়ি যা, যা। ঠিক আছে।